করোনার খোঁজ বসিরহাটে, আতঙ্ক নয়, সচেতন থাকতে বললেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। শুরুটা চীনে হলেও দেশ ও রাজ্য পেরিয়ে এবার করোনার থাবা পড়েছে বসিরহাটে। প্রাক্তন সেনা আধিকারিক বসিরহাটের বড় জিরাকপুরের বছর 60-এর প্রত্যুষ মুখার্জি করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বসিরহাট এলাকায়। এদিন সকলকে আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বন করতে বললেন বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস। একদিন বাজারে যান, আবার 4 দিন পরে যান, কিন্তু অনেক মানুষ শুনছিলেন না। এবং এই যে করোনা আক্রান্ত, ইনি বাইরে থেকে এসেছিলেন, উনি হলদিয়া থেকে এসেছিলেন, তারপরে কিছুদিন খিদিরপুরে ছিলেন, তারপর আমাদের এখানে এসেছিলেন। সেহেতু উনি এখন কমান্ড হসপিটালে আছে, যেহেতু উনি মানে আর্মিতে কাজ করতেন আগে, সেহেতু উনি এর মধ্যে কমান্ড হসপিটালে ভর্তি হয়েছে। ওই এলাকার মধ্যে সিল করে দেওয়া হয়েছে। এলাকার প্রত্যেকটা জায়গায় এখন আমাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে যেয়ে সতর্ক করা হচ্ছে এবং মানুষের কারো জ্বর বা কিছু আছে কিনা জানার চেষ্টা হচ্ছে। এছাড়া সব রকমভাবে আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেব, আইসি সাহেব থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সব রকমভাবে ওই এলাকাটাকে করা হচ্ছে। সামাজিক দূরত্ব এবং হ্যাঁ, মানুষকে বলবো যে সামাজিকভাবে দূরত্ব বজায় রাখুন, বাড়িতে থাকুন। করোনা যে এখন ধরা পড়েছে, এর মাধ্যমে এর ফলে কি নতুনভাবে কোনো কড়া পদক্ষেপ নেওয়া শুরু হবে কি? কড়া পদক্ষেপ মানুষকে বুঝতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ সবসময় বলছে, কিন্তু আপনাকেও আপনার নিজেরটা বুঝতে হবে। তো আশা করি এই বৈশাখের মানুষ বুঝবে এবং আগামীকাল বা আজকে থেকে মানুষ সতর্ক হবে। আমরা তো গত 40-42 দিন ধরে মানুষকে একটা কথাই বলে আসছি, সতর্ক থাকুন, সতর্ক থাকুন। একই কথা এখানেও বলি।